গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে চাবি দিয়ে প্রমিতা তালাটা খুলে দেয়। এরপর রাঙা একলব্যর কাছে গিয়ে বলছি, কি রে অরুণ বাবু, আমি কি তোর রাঙামতি নই? তুই আমাকে কেন বেঁধে রেখেছিস বলতো? এ কথা বলে একলব্যকে জড়িয়ে ধরেছে রাঙা। এরপর দেখা যাবে এদিকে প্রমিতা চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ওইদিকে দেখা যাবে রাঙার ছোঁয়া পেতে একলব্য বলছে, এই তো আমার রাঙামতির ছোঁয়া। এই কথাই ভাবছে একলব্য। ওইদিকে দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে, কি রে আক্কু, তোর রাঙাকে তুই চিনতে পারছিস না? মনে হচ্ছে না যে এটা তোর রাঙা? এরপর একলব্য তাকিয়ে আছে, কিছুই বলছে না। রাঙা বলছে, কি রে অরুণ বাবু, কিছু বলছিস না কেন? তুই তোর রাঙামতিকে চিনতে পারছিস না? এভাবে তোর রাঙামতিকে দূরে সরিয়ে দিয়েছিস। এই কথা বলে আবারও জড়িয়ে ধরে রাঙা। এরপর দেখা যাবে প্রমিতা কেসে বলছে, আমি আছি তো, দাঁড়া ফোনটা নিয়ে নি। এই কথা বলে ফোনটা নিয়ে দরজার কাছে চলে যায়। এরপর দরজার কাছে গিয়ে রাঙাকে ইশারা করতে রাঙা হাসছে। এরপর প্রমিতা বলছে, যাক বাবা, সবকিছু ঠিকঠাক হয়েছে, এবার মিটে যাবে সব সমস্যা। একথা বলে প্রমিতা সেখান থেকে চলে যায়। এদিকে রাঙা একলব্যকে জড়িয়ে ধরে বলছে, অরুণ বাবু, ওইদিকে দেখা যাবে নকল রাঙা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে তার গন্তব্যে। ওইদিকে দেখা যাবে রাঘবদের গোডাউনে কিছু আর্মস ড্রাগস গুলো পাচার করার জন্য প্যাকেজিং করছে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ তার ফোর্স নিয়ে ওই রাঘবদের গোডাউনের সামনে চলে যায়। এরপর বড় অফিসারকে ফোন করে সমস্তটা জানায় সত্যজিৎ। বলছে, রেড করতে এসেছি রাঘবদের গোডাউন। আর ঠিক তখনই দেখা যাবে কথা বলা শেষ হয়ে গেলে সত্যজিৎ তার ফোর্স নিয়ে ভিতরে চলে যায়। আর সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সত্যজিতের হাত থেকে বাঁচানোর জন্য সবাই গুলি ছোড়ে। এরপর সত্যজিৎ সবাইকে কাবু করে অ্যারেস্ট করে ফেলে। ওইদিকে দেখা যাবে রাঘব লুকিয়ে আছে। রাঘব লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই সত্যজিতের কাছে ধরা পড়ে যায়। এরপর গুলি তাক করে সত্যজিৎ রাঘবকে বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোর খেলা শেষ, তুই আর কিছুতে এখান থেকে পালাতে পারবি না। এরপর রাঘব রেগে গিয়ে বলছে, এই রাঘবকে কে ওই থানার মধ্যে আটকে রাখে সেটাও আমি দেখব। রাঘবকে থানায় রাখা অতটাও সোজা নয়। ওই থানা আমি বোম দিয়ে ব্লাস্ট করিয়ে ফেলবো, বোম ব্লাস্ট করে উড়িয়ে ফেলবো। একথা বলতেই সত্যজিৎ রেগে গিয়ে অফিসারদের বলছে, একে অ্যারেস্ট করো। তখনই দেখা যাবে একজন অফিসার এসে বলছে, স্যার, এটা রাঘবদের এলাকা, রাঘবকে আমার মনে হয় না আপনি থানায় আটকে রাখতে পারবেন, আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। আর এতগুলো ড্রাগস, আমরা এত লক্ষ কোটি টাকার ড্রাগস গুলো কি করে থানায় রাখবো বলুন তো? এরপর সত্যজিৎ বলছে, আমি আছি তো, চিন্তা করো না। এদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎকে ফোন করেছে, বলছে, কি রে সত্যজিৎ স্যার, তুই আমাদের সর্দি ভাইকে নিয়ে কখন আসবি বলতো? এদিকে আমরা তো অনেক বড় বড় প্ল্যান করে ফেলছি। এরপর পাঞ্চালি ফোনটা নিয়ে বলছে, হ্যাঁ সত্যজিৎ, তুমি এখনো কেন এলে না বলো তো? আমাদের বোনটাকে কি নিয়ে আসবে না নাকি? আমরা এখানে প্ল্যানিং করছি, আর আমাদের বোনটা না থাকলে কি হয়? দেখা যাবে প্রমিতা রাঙাকে ইশারা করে ফোনটা নিতে বলল। এরপর রাঙা গিয়ে পাঞ্চালির হাত থেকে ফোনটা নিবে, তখন পাঞ্চালি বলছে, আরে রাঙা, দাঁড়া তো, আগে আমি কথা বলি। এরপর দেখা যাবে সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে শুনতে থাকে পাঞ্চালিদের কথা। এদিকে পাঞ্চালি বলছে, সত্যজিৎ, তুমি এক্ষুনি চলে এসো, অদিতিকে নিয়ে এ বাড়িতে আসবে। আর আমরা জানো তো ঘুরতে যাচ্ছি, মা আর বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা কিন্তু এই কলকাতায় কোনো সেলিব্রেশন করব না, আমরা যাব অনেক দূরে। আমরা সমুদ্রে জাহাজে গিয়ে সেলিব্রেট করব। এই কথা শুনে খুশি হয় সত্যজিৎ। সত্যজিৎ বলছে, কি বলছো কি তুমি? এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ সত্যজিৎ, তাই তো বলছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। এরপর রাঙা ফোনটা হাতে নিয়ে বলছে, কি রে সত্যজিৎ স্যার, তোরা তাড়াতাড়ি চলে আয়, সর্দি ভাইকে ছাড়া আমাদের প্ল্যান তো হচ্ছে না তো। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙা, আমার একটু লেট হবে, আমি খুব শিগগিরই চলে আসছি, আমি একটা কাজে এসেছি, আর এখানে এসে একটা গোডাউনে রেড করেছি, রাঘবের গোডাউন। এই কথা বলতে রাঙা বলছে, ও আচ্ছা। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব তোমাদের বাড়িতে, আর অদিতিকেও নিয়ে যাব। এই কথা বলতে রাঙা বলছে, ঠিক আছে রাখি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ রে রাঙা, আমি যা শুনলাম তা কি সত্যি? তোরা সত্যি ঘুরতে যাচ্ছিস মা আর বাবার বিবাহ বার্ষিকীতে ওই সমুদ্রে জাহাজে করে সেলিব্রেট করবি? এই কথা বলতে প্রবিতা বলছে, হ্যাঁ, আমরা এইটা সেলিব্রেট করব, কিন্তু সেখানে তোমাকে নেওয়ার কোনো প্ল্যান হয়নি বৃন্দা, তাই তোমাকে বলছি, এত লাফালাফি করারও কোনো কারণ নেই। এই কথা বলতে বৃন্দা অবাক হয়ে যায়। এরপর রাঙা এদিকে চুপ হয়ে আছে। এদিকে দেখা যাবে বৃন্দা বলছে, এটা কি ধরনের কথা বলুন তো? আপনারা সবাই যাবেন অথচ আমাকে নেবেন না? এরপর রাঙা এসে বৃন্দাকে বলছে, কি বলতো বড় বৌদিদি, তোকে তো সবাই ভালো নজরে দেখে না, কারণ তুই তো সবসময় ক্ষতি করে এসেছিস, তাই
তাই তোকে কেউ বিশ্বাস করতে পারছে না, তাই তোকে ওখানে কেউ নেবে না, আমরা বাড়ির সবাই যাব। এরপর রাঙা বলছে, কি বলছিস কি তুই রাঙা? আর শুনুন না, আমি তো এখন ভালো হয়ে গেছি, এর মধ্যে তো আমি আর কিছুই করিনি। এরপর একলব্য বলছে, শোনো বড় বৌদি, তোমাকে নেওয়া হবে না, আর এটা নিয়ে কথা না বলাই ভালো আমার মনে হয়। সরি বড় বৌদি। এই কথা বলতেই দেখা যাবে সার্থকী বলছে, সরি টরি না হয় শুনলাম, কিন্তু তোরা যে ঘোরার প্ল্যান করছিস, এই টাকাগুলো কোত্থেকে আসবে? আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। এরপর প্রমিতা বলছে, তোকে কোনো টাকার চিন্তা করতে হবে না, টাকার চিন্তা আমরা করব। এই কথা বলতে সার্থকী বলছে, সেটা না হয় বুঝলাম। এরপর প্রমিতা বলছে, শোন, এত কথা বলার কোনো দরকার নেই, আর শোন রাঙা, তোরা প্ল্যানটা করে ফেল, আমি বরং আসছি। এই কথা বলতে রাঙা বলছে, হরে মা, আমরা প্ল্যানটা করে ফেলি। আর এই যে মেজদাদা বাবু, প্ল্যানটা হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব। আর এই যে অরুণ বাবু, তুই কেন চুপ করে বসে আছিস বলতো? একটা কথাও বলছিস না। আচ্ছা, তুই কি এখন আমাকে চিনতে পারছিস না? আমাকে এখনো রাঙা মনে হচ্ছে না? কি রে বল? এই কথা বলে একলব্যর কাছে যায়। এরপর একলব্য বলছে, রাঙা, সবসময় মজা কিন্তু ভালো লাগে না। এরপর দেখা যাবে একলব্য সার্থকীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে মেজদা ভাই, তুই এই খরচপাতির কথা যেন কি বলছিলি? এরপর সার্থকী বলছে, হ্যাঁ, খরচপাতির কথা তো আমি বলছিলাম, মানে যদি বাবা মায়ের টাকা দিয়ে তোরা ঘুরতে যেতে পারিস, সেখানে তো আমিও যাব, তাই না? তোরা খেতে পারলে আমি কি খেতে পারবো না নাকি? এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ, এবার লাইনে আয়, তুই খরচপাতি চিন্তা করছিলি তাই না? এরপর রাঙা সার্থকীর কাছে গিয়ে বলছে, মেজদাদা বাবু শোন, আমরা তো জানি তুই নিজের টাকা খরচা করে যাবি না, আর যেখানে বাবা মায়ের টাকা দিয়ে আমরা যাব, আর আমরা খেতে পারলে কি তোকে নিয়ে যাব না? এটা তো ভালো দেখায় না। আর যেখানে ফ্রিতে খাবার আর ঘোরাঘুরি হবে, সেখানে তুই থাকবি না, এটা তো হতে পারে না। একথা শুনে দেখা যাবে সার্থকী রেগে যায়, রেগে গিয়ে রাঙাকে বলছে, রাঙা। এরপর রাঙা হাসছে। ওইদিকে দেখা যাবে একলব্য প্রমিতার কাছে গিয়ে বসে বলছে, মা, একটা কথা কিন্তু রয়েই গেল, তোমরা যে এত প্ল্যান করছো, শেষ পর্যন্ত যদি বাবা না যায়, বাবা কিন্তু এখনো তোমার উপর থেকে রাগটা কমেনি, এখনো কিন্তু রেগে আছে বাবা তোমার উপর। তাই বাবার রাগটা আগে ভাঙাও। বাবার রাগটা যদি না ভাঙে, তাহলে হয়তো এই প্ল্যানটা ক্যান্সেলও হতে পারে। তাই আমি বলি কি, এত লাফালাফি করার কোনো কারণ নেই, আগে বাবার রাগটা ভাঙাতে হবে। এই কথাই বলছে একলব্য। ওইদিকে বৃন্দা তাকিয়ে আছে অবাক হয়ে, আর ভীষণ চিন্তা করছে মনে মনে যে ওকে নেবে কিনা। এদিকে দেখা যাবে প্রমিতা বলছে, শোন আকু, তোর বাবাকে আমি চিনি, তোর বাবা আমার উপর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না, তোরা প্ল্যানটা কর, বুঝলি তো? তোর বাবার রাগ ভাঙানোর দায়িত্ব আমার, তাই এটা নিয়ে আর কেউ চিন্তা করবি না। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, আপনারা সবাই যাবেন, সেখানে আমাকে একা রেখে কেন যাবেন? এরপর তো আমি কোনো ঝামেলা করিনি মা, তাহলে আমাকে কেন নেওয়া হবে না বলুন তো? আমাকে প্লিজ নিয়ে যান, আমাকে এভাবে একা রেখে এখানে যাবেন না। সবাই আপনারা আনন্দ করবেন, আমারও তো একটু ইচ্ছে করছে যে আপনাদের সাথে আনন্দ করতে। এই কথাই বলছে বৃন্দা। এদিকে প্রমিতা কিছুই বলছে না দেখে বৃন্দা বলছে, কি হলো, আপনারা কিছু বলছেন না কেন? এরপর বৃন্দার কথা শুনে ওইদিকে রাঙা মুচকি মুচকি হাসছে। এদিকে বৃন্দা তো ভীষণ চিন্তিত হয়ে আর মুখটাকে বাংলার 5-এর মতো করে প্রমিতার দিকে তাকিয়ে আছে। এরপর প্রমিতা বলছে, না না, রুমে গিয়ে একটা ওষুধ খাই, মাথাটা ভীষণ ধরেছে। আর এই যে বৃন্দা, আমাকে নেওয়া হবে কিনা সেটা কিন্তু আমি এখনো শিওর দিতে পারি না, ভেবে দেখবো। এই কথা বলে প্রমিতা চলে যায়। এদিকে দেখা যাবে পাঞ্চালি রাঙা ভীষণ গল্প করছে। এদিকে বৃন্দা মনে মনে বলছে, আমাকে না নিলে কি করে হবে রে বুড়ি? সমুদ্রে জাহাজে গিয়ে কেক কাটবি তোরা, তাই না? আমি ওখানেই তো রাঙাকে ধাক্কা মেরে যদি ওই সমুদ্রে না ফেলে দিই, তাহলে ওকে হাঙররা কি করে খাবে? আমাকে তো তাই গুড গার্ল সেজে ওখানে যেতেই হবে, রাঙাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাঙরের পেটে দেওয়ার জন্য। কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে রাঘব আর তার দলবলকে থানায় নিয়ে গেছে। এরপর রাঘব এসে সত্যজিৎকে বলছে, আপনি একদম ঠিক কাজ করলেন না অফিসার, আপনি ভুল কাজ করলেন। এই রাঘবকে কিছুতেই থানায় আটকে রাখতে পারবেন না। রাঘব যদি থানায় যায়, তাহলে সেই থানা বেশি দিন টিকে না, আর বোম ব্লাস্ট করে আমি উড়িয়ে দেব। কথা বলতে রাঘবকে কষিয়ে একটা চড় মারে সত্যজিৎ। এরপর রাঘব তো রেগে যায়। রাঘব রেগে গিয়ে বলছে, আপনার এত বড় সাহস, আপনি আমাকে মারলেন? এরপর দেখা যাবে ভীষণ রেগে যায় সত্যজিৎ। সত্যজিৎ বলছে, তোর খেলা শেষ, বলেছিলাম না, তুই আর কিচ্ছু করতে পারবি না, এবার থেকে জেলের ঘানি টান। তোর মতো যত পাতি নেতা এসেছে, তারা কিন্তু জেলের ঘানি টানছে, এটা মনে রাখবি। এরপর রাঘবকে লকআপে রাখবে। ঠিক তখনই রাঘব ফিরে তাকিয়ে বলছে, সত্যজিৎ সিনহা খুব বড় ভুল করলেন, এই
ভুলের মাসুল আপনাকে গুনতে হবে। আপনার আত্মীয়স্বজন, আপনার ফ্যামিলি সবাইকে শেষ করার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। আমাকে জেলে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। এতে কিন্তু আপনার উপরে ইফেক্ট পড়বে, আপনার আত্মীয়স্বজন আর আপনার পরিবারের উপর। এই কথা শুনে রেগে যায় সত্যজিৎ। সত্যজিৎ দৌড়ে গিয়ে রাঘবকে চেপে ধরেছে, এরপর মারছে রাঘবকে, এরপর বলছে একদম আমার পরিবার আর আত্মীয়স্বজনের উপর চোখ তুলে তাকাবি না, না হলে কিন্তু তোর চোখ আমি উপড়ে ফেলবো। এই কথা বলছে। অফিসার বলছে স্যার থামুন। এই কথা বলতেই ছেড়ে দেয়। এরপর সে রাঘবকে লকআপে রেখে দেয়। এরপর অফিসার এসে সত্যজিৎকে বলছে স্যার সত্যি কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে, এত কোটি টাকার ড্রাগস আর এই মাফিয়াকে এখানে যে রেখেছি সত্যি কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। ওরা যদি একত্রে এসে অ্যাটাক করে তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই কথা বলতে সত্যজিৎ বলছে আমি তো আছি, কেন চিন্তা করছো? দরকার পড়লে আরো ফোর্স পাঠাও, আরো ফোর্স এখানে আনো, পুরো থানাটা চারপাশ থেকে ঘিরে নাও। তারপরেও আজকের রাতটা একে এখানে সেফলি রাখতে হবে আর এই ড্রাগস গুলো এখানেই রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই কথাই বলছে সত্যজিৎ। এরপর দেখা যাবে ওইদিকে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে রাঘব। এইদিকে দেখা যাবে সত্যজিৎ সিনহা বলছে কোনো চিন্তা নেই, আমি তো বলেছি আমরা আছি এখানে, সবাই তো আছি। আর শোনো আমরা এই রিস্কের কাজ করব বলেই কিন্তু পুলিশে জয়েন হয়েছি, চাকরিটা নিয়েছি, তাই আমাদের কিন্তু ভয় পেলে চলবে না। আর আমি আছি, তোমাদের কোনো চিন্তা নেই। এই কথাই বলছে সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে অদিতির ফোনে ফোন করছে সত্যজিৎ। এইদিকে রাঙা অদিতিকে বাড়িতে নিয়ে এসেছে। এরপর রাঙা অদিতিকে বলছে ছোটি ভাই তোকে যে কিডন্যাপ করে নিয়ে এসেছি কেমন হয়েছে বল। এবার সত্যজিৎ স্যার তোর টানে টানে একেবারে এখানে চলে আসবে। ঠিক তখন অদিতির ফোনটা বেজে ওঠে। এরপর রাঙা অদিতির কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। বলছে সত্যজিৎ স্যার ফোন করেছে তো, ফোনটা ধরিস না, তাহলে দেখবি টেনশনে টেনশনে ঠিক আমাকে ফোন করবে, বলবে রাঙা তোমাদের ওখানে অদিতি গেছে, এই কথা বলবে দেখিস। ওইদিকে অদিতিকে ফোনে পাচ্ছে না সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে ফোনে না পেতেই আবারও রাঘবের দিকে তাকায় সত্যজিৎ। এদিকে ভীষণ টেনশন করছে সত্যজিৎ, কিছুতেই ফোনে পাচ্ছে না অদিতিকে। এদিকে অদিতি রাঙাকে বলছে রাঙা দাও না ফোনটা ধরি। সত্যজিৎ চিন্তা করছে। এরপর রাঙার কাছ থেকে জোর করে ফোনটা নিয়ে অদিতি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রেগে যায় সত্যজিৎ। বলছে ফোনটা কেন রিসিভ করনি এতক্ষণ? অদিতি বলছে কি হয়েছে? এরপর রাঙা ফোনটা হাতে নিয়ে বলছে আরে সত্যজিৎ স্যার বউয়ের জন্য খুব মন খারাপ করছে তাই না রে? চিন্তা হচ্ছে তোর বউটাকে তো আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। কথা বলতে সত্যজিৎ বলছে থ্যাংক গড। কথা বলতে রাঙা বুঝে যায়। বলছে কিছু কি হয়েছে সত্যজিৎ স্যার? তোকে খুব টেনশন লাগছে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে না তেমন কিছু না, তবে একজন মাফিয়াকে ধরেছি রাঘব, তার গোডাউনে রেড করেছি আমরা, সেখানে লক্ষ কোটি টাকার ড্রাগস পাওয়া গেছে, সেগুলোই আমরা থানায় রেখেছি। আর রাঙা মন দিয়ে শোন, আমি কিন্তু আজকে যেতে পারবো না, আজকে থানাতেই থাকতে হবে পুরো রাতটা। কথা বলতেই রাঙা বলছে জানিস তো সত্যজিৎ স্যার আমরা কিন্তু প্ল্যান তো করে ফেলেছি, কোথায় থাকবো কি কি করবো সব প্ল্যান করে ফেলেছি, এবার তুই চলে এলেই হবে। সত্যজিৎ বলছে হ্যাঁ আমার একটু টাইম লাগবে, আমি আজকে আসতে পারবো না, আর তুমি ওদিকটা সামলে নিও আর অদিতিকে তোমাদের ওখানেই রেখো। কথা বলতে রাঙা তো একটু ঘাবড়ে যায়। বলছে সত্যজিৎ স্যার ঠিক আছিস তো? আর আমাকে যেতে হবে বল, যদি যেতে হয় তাহলে কিন্তু আমি যাব। এরপর সত্যজিৎ বলছে না রাঙা তেমন কিছু হয়নি, তোমাকে আসতে হবে না, তবে তুমি অদিতির একটু খেয়াল রেখো, বাড়ির সবার খেয়াল রেখো। এরপর রাঙা বলছে হ্যাঁ সত্যজিৎ স্যার তুই কোনো চিন্তা করিস না, তুই একটু সাবধানে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় বল, আমি যাব, আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না, তুই শুধু একবার বল আমি যাব কিনা। এরপর সত্যজিৎ বলছে না রাঙা তোমাকে আসতে হবে না, এসবের রিস্কের কাজ করার অভ্যেস কিন্তু আমার আছে, আর আমি অফিসার, আমাকে ভয় পেলে চলবে না, তবে তোমরা একটু সাবধানে থেকো। এই কথাই বলছে সত্যজিৎ। এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার আমরা সাবধানেই থাকবো, তবে তুইও সাবধানে থাকিস। এই কথাই বলে ফোনটা রেখে দেয় রাঙা। এদিকে সত্যজিতের এমন কথা শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ে অদিতি। অদিতি তো কিছুই বুঝতে পারছে না, শুধু রাঙার কথাগুলোই শুনে গেছে, শুনে এতটুকু বুঝেছে যে সত্যজিৎ বড় কোনো মিশনে গেছে, তাই আজকে আসতে পারবে না। এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে অদিতি। এদিকে রাঙাও ভীষণ চিন্তা করছে সত্যজিতের জন্য, কারণ সত্যজিৎ খুব বড় একটা বিপদে আছে, এটা ভেবে চিন্তিত হয়ে পড়ছে রাঙা।